কখন কোন সাইড থেকে একটা ছবি ক্লিক করে নিবে এবং সেই হতে পারে একটা অকওয়ার্ড একটা সিচুয়েশনে একটা হচ্ছে একটা শুটিং বা একটা সিন হচ্ছে, সেটা যদি ক্যাপচার করে আমাদের নিজেদের মধ্যে কেউ যদি সেটা আপলোড করে দেয়, সেখানে আসলে বলার কিছু থাকে না। আমার কাছে যেটা মনে হয়েছে, আপনি যেটা বলেছেন লিমন ভাই, সেটা হচ্ছে যে কমপ্লিটলি আমাদের মধ্যে থেকে সেটা আপলোড করেছিল, সেটা নিয়ে আসলে হয়। ওকে, আপনারা যারা এই সময় ছবিতে কাজ করছেন হিরো হিসেবে, সবাই হচ্ছে শাকিব খান বন্দনা দিয়ে আসলে নিজেদেরকে একটা জায়গায় নেওয়ার চেষ্টা করে। আলটিমেটলি শাকিব খান এখন পুরোপুরি বাইরের নায়িকা নির্ভর হয়ে গেছে এবং ওই রকম একটা জায়গা আপনারা তার দাপটে আপনাদের সিনেমা হলে আসলে টিকতে পারে না। তারপরে এটা কেন শাকিব খান আসলে আপনার কাছে কেন? আসলে দেখেন, আমরা যদি সাকিব খানকে এইভাবে দায়ী না করে আমরা যদি বলি যে সে আমাদেরকে সাপোর্ট করছে, কিভাবে সাপোর্ট করছে, একটা সময় সাকিব খান কাজ করতো ইয়ারলি 14 থেকে 15 ছবি তার রিলিজ হতো, বাট এখন কিন্তু মাত্র তার রিলিজ হচ্ছে আপনার 2টা। এখন আমার যোগ্যতা নাই, আমি বেশি ছবি করতে পারছি না, বাট সে তো অলরেডি ছেড়ে দিয়েছে, সে তো অলরেডি আপনাকে স্পেস দিয়ে দিয়েছে। এখন আপনি কেন আপনার যোগ্যতা আপনি দাঁড়াতে পারছেন না? আপনি কেন আপনার ছবি তার মতো সুপারহিট দিতে পারছেন না? এটা আপনার প্রবলেম। সাকিব খান আমার কাছে মনে হয় যে ডে বাই ডে সে আরো স্পেস দিয়ে যাচ্ছে যে বাংলাদেশের অন্যান্য হিরোরাও কাজ পাক, অন্যান্য হিরোরাও আসলে বেরিয়ে আসুক। কিন্তু আমাদের ব্যর্থতা, আমাদের হচ্ছে আমার মনে হয় না যে সাকিব খানের মতো ওই যোগ্যতাটা আছে যেটা দিয়ে আসলে আমরা ওই লেভেলে একটা ছবি দিতে পারি, ওই লেভেলে আমরা একটা ছবি নিয়ে পৌঁছাতে পারি।